বলো না গো রাধে রাধে। রাম রাম। রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমদ্ ভাগবত গীতা আসরে ভাগবত গীতা পাঠ করতে বসে পড়েছি। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, তোমরা অতি শীঘ্রই শ্রীমদ্ ভাগবত গীতার আসরে এসে উপস্থিত হও, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করো। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল। বলো না গো রাধে রাধে। এষা বমিস্থিতি বাধ্য নিনাং পাপ্য বিমুহতি স্তর সম্মন্ত কালহ পিবমানি বন্মিচ্ছতি। এটি হচ্ছে সংস্কৃত শ্লোক। বাংলায় অনুবাদে বলছে, এই প্রকার স্থিতিকেই ব্রহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। কৃষ্ণ ভাবনামৃত বা ভাগবত পরায়ণ দৈব জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। হরি বল, হরি বল, হরি। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি পূর্বক গ্রহণ করতে হবে। মানে সদা সর্বদা সব সময় সত্য কথা বলতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতা আসরে পাঠ শ্রবণ করতে হবে। শ্রীকৃষ্ণের চরণাপন্নে স্থিত হতে হবে, একাগ্র করতে হবে মনটিকে। আর পুরোটি আমাদের জীবনের কর্মফল শ্রীকৃষ্ণের উপরে নিবেদন করতে হবে। বলো না গো রাধে রাধে। তাই বলছি, এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি পূর্বক গ্রহণ করতে হবে। ঈশাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ গীতায় কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড় জাগতিক জীবন ধারার পরিসমাপ্তি করতে হবে। সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জড় জীবনের পরে আর একটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্য চক্রে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্থল লাভ করেন। ভগবদ্ধাম ও ভগবৎ সেবার মধ্যে কেউই পার্থক্য নেই, কোনোই পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এই যে ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি।
জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তি সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবত ধাম শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি হয়। আর যিনি কৃষ্ণ ভাবনাময় মগ্ন, তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবদ্ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত, তাই ব্রহ্মস্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত। ভক্তি যোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সগুণান সমতীত্বতানা ব্রহ্ম ভূয়াত কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রহ্মস্থিতি। শীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতায় বিষয়বস্তু স্তরে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্তর ভক্তিযোগের আভাসও দেওয়া হয়েছে। ইতি গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত বিষয়ক সংখ্যাযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম। রাম জয় রাম। গীতা, জয় শ্রীকৃষ্ণ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.